কেএফসি একবার খেলে সব সময় ইচ্ছা করে কেএফসি খেতে। তাই কেএফসি চিকেন বাড়িতে বানিয়ে দেখাবো কেমনভাবে বানালে মুচমুচে হবে, কি কি উপকরণ দিলে একই স্বাদ হবে, তাই সেগুলি তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক রেসিপিটা। আজকের কেএফসি চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি কেএফসি যেমন মাংসটি রাখতে হয় বড় বড় পিস করে, আর লেগ পিস আর বড় বড় পিসের পাঁজরের যে মাংসগুলো হয় বড় বড় পিস করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম টক দই। টক দইটা ভালোভাবে ফাটিয়ে নেব। ভালোভাবে ফাটানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। জলটি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার একে একে চিকেনগুলি দিয়ে দেব, দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। নিয়ে নিলাম 3টে ডিম আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব ময়দা। ফাটিয়ে নিয়ে ব্যাটারটি তৈরি করব। আরও একটি ডিম এখানে অ্যাড করে দিয়েছি, ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তেল। তেলটি নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ। দেওয়ার পর দিয়ে দিলাম ভিনিগার 1 চামচ, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য, আর দিয়ে দিলাম অরিগানো 1 চামচ। দিয়ে ভালোভাবে আবারও ফাটিয়ে ফাটিয়ে একটু ব্যাটারটি তৈরি করে নিলাম। আধ ঘন্টা পর মাংসগুলি জল থেকে ছেঁকে তুলে নিয়ে ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি, আর ব্যাটারটি দিয়ে মশলা ব্যাটারটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার নিয়ে নেব কোটিংটি করার জন্য নিয়ে নিলাম পাত্রের মধ্যে ময়দা, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 100 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম অরিগ্যানো 1 চামচ। এখানে অরিগ্যানোটা যত বেশি দেবে কেএফসির যে ফ্লেভারটা আসে সেটাই ভালো হবে, তাই একটু বেশি পরিমাণে দেবে। আবারও দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু রং হওয়ার জন্য। ময়দার উপর দিয়ে দেব জল একটু ছিটিয়ে ছিটিয়ে, যাতে যে কেএফসির যে গায়ে ঝরঝরে যে ভাবটা থাকে না সেটি চলে আসবে। আর সব উপকরণগুলি ভালোভাবে আরেকবার মাখিয়ে নিলাম। ভালোভাবে দেখতেই পাচ্ছ এমনভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটি করে পিস নিয়ে যে ডিমের ব্যাটারটি করে রেখেছিলাম তার মধ্যে এমনভাবে দিতে হবে, দিয়ে কোটিংয়ের মধ্যে যে ময়দার কোটিংটা করে রেখেছিলাম তার মধ্যে ভালোভাবে এমনভাবে একটু উল্টে পাল্টে একটু চেপে চেপে এমনভাবে নিতে হবে যাতে গায়ে থাকে ময়দাটি, আর লাস্টে এমনভাবে ঝেড়ে ঝেড়ে নিতে হবে। নিয়ে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু এখানে বেশি পরিমাণে তেল নিতে হবে। উনুনটি মিডিয়াম রেখে একে একে সবগুলি ভেজে নিতে হবে, কারণ হাই করে দিলে ভিতরের মাংসটি হবে না, তাই মিডিয়াম করে রাখতে হবে। লো টু মিডিয়াম করে রেখে একে একে সব ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আমি একে একে সবগুলি তুলে নিলাম। দেখতেই পাচ্ছ, তোমরা দেখলেই বুঝতে পারছো যে একদম দোকানে কেএফসির মতনই হয়েছে, আর খেতেও খুব সুন্দর হবে। আর কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে, আর দেখতেও পাচ্ছ, আর ভালো মুচমুচেও হয়েছে। আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।